হ্যালো বন্ধুরা, আজকের এই নতুন আলোচনা পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, প্রাইমারি টেট ইন্টারভিউ বোর্ডে তোমাদেরকে যদি এরকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে বলো তো দেখি, শিক্ষাক্ষেত্রে অর্থাৎ শিশুদের যে সার্বিক বিকাশের ক্ষেত্রে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে কার গুরুত্ব বেশি, সেক্ষেত্রে তোমার উত্তরটা কেমন হওয়া প্রয়োজন বা কতটা দীর্ঘ হওয়া প্রয়োজন। দেখো, প্রথমেই আমি বলবো ইন্টারভিউ বোর্ডে তোমাদেরকে খুব বেশি সময় দেবে না কিন্তু, হ্যাঁ, আর সময় দেওয়া সম্ভবও না, সেটা তোমরা জানো। দেখো, সেক্ষেত্রে তুমি ছোট্ট করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে প্রথমেই। আর কি বলতো, প্রথমেই দেখো পাঠ্যসূচি কি, পাঠ্যসূচি এর প্রতিশব্দ আর পাঠ্যক্রম এর ইংরেজি প্রতিশব্দ, এই দুটো বলে দিবে, ঠিক আছে? তাহলে পাঠ্যসূচি এর ইংরেজি প্রতিশব্দ কি? ইংরেজি প্রতিশব্দ হলো সিলেবাস, আর পাঠ্যক্রমের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? কারিকুলাম, ঠিক আছে? তাহলে পাঠ্যসূচি হলো একটি পুস্তক কেন্দ্রিক, অর্থাৎ একটি পুস্তক অর্থাৎ বইকে অধ্যয়ন করার রূপরেখা, যেটি আমরা সূচিপত্র বলে থাকি, ঠিক আছে? আর পাঠ্যক্রম কি? পাঠ্যক্রম হলো পাঠ্যসূচিকে নিয়ে একটি কি পাঠ্যসূচি নয়, পাঠ্যসূচি সহপাঠ্যক্রমিক কার্যাবলী এবং শিক্ষাকে চরম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের যে কর্মসূচি গ্রহণ করা হয় সেগুলিকে একত্রিত আমরা পাঠ্যক্রম বা কারিকুলাম হিসাবে চিহ্নিত করে থাকি। দেখো, পাঠ্যসূচি হলো একটি সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে? পাঠ্যসূচি কখনোই ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে সহায়তা করতে পারে না। পাঠ্যসূচি শুধুমাত্র ক্লাসরুম কেন্দ্রিক হয়, বোঝা গেল? আর এই যে পাঠ্যক্রম বা কারিকুলাম কি? ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে সহায়তা করে, তার কারণ যে বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলি রয়েছে, যেমন নাচ, গান বা খেলাধুলা, অঙ্কন প্রতিযোগিতা, কুইজ ইত্যাদি ইত্যাদি, এবং যে বিভিন্ন ধরনের কর্মসূচি, তার মধ্যে ভ্রমণ হতে পারে, হ্যাঁ, এগুলি কি হয়? ছাত্রছাত্রীদের মনে বিপুল প্রভাব বিস্তার করে, অর্থাৎ সার্বিক বিকাশে খুব সহায়ক হয়, বোঝা গেল? তাহলে আমি আজকের এই আলোচনা থেকে আমরা একটা কথাই বলতে পারি যে দেখো, শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমের গুরুত্ব অনেক বেশি, বোঝা গেল? তাহলে আমি খুব ছোট্ট করে যদি বলি যে শিক্ষাক্ষেত্রে পাঠ্যসূচি হলো একটি সংকীর্ণ অর্থে ব্যবহৃত পুস্তক কেন্দ্রিক রূপরেখা, বোঝা গেল? আর পাঠ্যক্রম কি? পাঠ্যক্রম হলো পাঠ্যসূচিকে নিয়ে এবং সহপাঠ্যক্রমিক কার্যাবলী ও শিক্ষার চরম পর্যায়ে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের যে কর্মসূচিগুলি গ্রহণ করা হয় সেগুলিকে একত্রিত করে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে একটি সহায়ক, বোঝা গেল? সার্বিক বিকাশের একটি সহায়ক, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমের গুরুত্ব অনেক অনেক বেশি, বোঝা গেল? তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা পর্বতে আমি এখানেই শেষ করছি। তোমরা পরবর্তী আপডেট পেতে সঙ্গে থেকো।